চাকরি প্রত্যাশী প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নতুন আরও একটি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে চলে আসলাম। এই ধরনের নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে রাখুন। আজকে আপনাদের সাথে একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি শেয়ার করব। 64 জেলা থেকে নারী পুরুষ সকলে আবেদন করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। আজকে যে নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের জন্য নিয়ে এসেছি সেটা হচ্ছে পরিবেশ অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে 27 অক্টোবর 2025 তারিখে। এখানে যারা আবেদন করবেন তাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। doe.teledoc.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম পূরণ করতে হবে। তো চলুন এখন শুরু করে দিয়ে কতগুলি পদে আবেদন আপনারা করতে পারবেন, কোন কোন পদের জন্য কী কী যোগ্যতা চাওয়া হয়েছে। প্রথমে 1 নম্বর পদের নাম হচ্ছে হিসাব রক্ষক, পদের সংখ্যা 13টি, 12তম গ্রেডে বেতন দেওয়া হবে। যোগ্যতা চাওয়া হয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে অনন্য 2য় শ্রেণী এবং কম্পিউটারের দক্ষতা থাকতে হবে। 2 নম্বর পদের নাম ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা 11টি। এখানে যোগ্যতা চাওয়া হয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য শ্রেণী 2য় শ্রেণীর স্নাতক ডিগ্রি কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। এরপর 3 নম্বর যে পদের নাম সেটা হচ্ছে উচ্চমান সহকারী। এখানে পদের সংখ্যা 3টি। যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটারের দক্ষতা থাকতে হবে। 4 নম্বর পদের নাম হচ্ছে ড্রাফটম্যান নন ডিপ্লোমা, পদের সংখ্যা 1টি। যোগ্যতা চাওয়া হয়েছে সিভিল ড্রাফটিং ট্রেড সহ অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস, 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 5 নম্বর পদের নাম হচ্ছে গবেষণাগার সহকারী, পদের সংখ্যা 17টি। যোগ্যতা চাওয়া হয়েছে 2য় বিভাগে উচ্চ মাধ্যমিক পাস। 6 নম্বর পদের নাম হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর, পদের সংখ্যা 33টি। যোগ্যতা চাওয়া হয়েছে এইচএসসি পাস এবং কম্পিউটারের দক্ষতা থাকতে হবে। 7 নম্বর পদের নাম হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদের সংখ্যা 1টি। এখানে যোগ্যতা চাওয়া হয়েছে 2য় বিভাগ উচ্চ মাধ্যমিক পাস, কম্পিউটারের দক্ষতা থাকতে হবে। 8 নম্বর পদের নাম হচ্ছে নমুনা সহকারী, পদের সংখ্যা 32টি। যোগ্যতা চাওয়া হয়েছে এইচএসসি পাস। 9 নম্বর পদের নাম লাইব্রেরি সহকারী, পদের সংখ্যা 1টি। যোগ্যতা চাওয়া হয়েছে এইচএসসি পাস, গ্রন্থাগার বিজ্ঞানের সার্টিফিকেট কোর্স থাকতে হবে। 10 নম্বর পদের নাম হচ্ছে ক্যাশিয়ার, পদের সংখ্যা 3টি। যোগ্যতা চাওয়া হয়েছে 2য় বিভাগে এইচএসসি পাস, কম্পিউটারের দক্ষতা থাকতে হবে। 11 নম্বর পদের নাম হচ্ছে স্টোর কিপার, পদের সংখ্যা 5টি। যোগ্যতা চাওয়া হয়েছে এইচএসসি পাস, কম্পিউটারের দক্ষতা থাকতে হবে। 12 নম্বর পদের নাম হচ্ছে গাড়ি চালক, পদের সংখ্যা 1টি। 8ম শ্রেণী পাস হলে চলবে। হালকা ভারী যানবাহন চলাচলের লাইসেন্স থাকতে হবে, 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 13 নম্বর পদের নাম হচ্ছে প্রসেস সার্ভার, পদের সংখ্যা 2টি। যোগ্যতা চাওয়া হয়েছে এসএসসি পাস। 14 নম্বর পদের নাম হচ্ছে ক্যাশ সরকার, পদের সংখ্যা 1টি। যোগ্যতা চাওয়া হয়েছে এসএসসি পাস। 15 নম্বর পদের নাম হচ্ছে ল্যাব অ্যাটেন্ডেন্ট, পদের সংখ্যা 16টি। যোগ্যতা চাওয়া হয়েছে এসএসসি পাস। সর্বশেষ 16 নম্বর পদের নাম হচ্ছে অফিস সহায়ক, পদের সংখ্যা হচ্ছে 48টি। যোগ্যতা চাওয়া হয়েছে এসএসসি পাস। এখানে সর্বমোট 188টি পদের জন্য আবেদন আহ্বান করা হয়েছে। এখন যারা এখানে আবেদন করবেন তাদের বয়সটা বলা হয়েছে 1/10/2025 তারিখে বয়স হবে 18 থেকে 32 বছর। এছাড়া খতে বলা আছে বর্ণিত ছকে 2, 3, 7 নং ক্রমিকে উল্লেখিত ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, উচ্চমান সহকারী, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমাটি কিন্তু 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য আছে। এবার আমরা চলে যাচ্ছি নিচের দিকে। এখানে আরও অনেক কথা বলা আছে, এগুলি আপনারা একটু ভালো করে পড়ে নেবেন। আমরা চলে যাব আবেদনের ক্ষেত্রে। এখানে যারা আবেদন করবেন, আবেদনের ইচ্ছুক তাদের জন্য অনলাইনে আবেদন করতে হবে doe.teledoc.com.bd এই ওয়েবসাইটে গিয়ে। অনলাইনে আবেদনপত্র জমাদান শুরুর তারিখ হচ্ছে 30/10/2025 সকাল 10টা এবং এর শেষ সময় হচ্ছে 20/11/2025 বিকাল 5টা পর্যন্ত। উক্ত সময়ের মধ্যে যারা ইউজার আইডি পাবেন পরবর্তী 72 ঘন্টার মাধ্যমে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইনে আপনাদের রঙিন ছবির দৈর্ঘ্য হবে 300x300 পিক্সেল এবং সাক্ষাৎ হবে 300x80 পিক্সেল এবং ছবির সাইজ হবে 100 কেবি, স্বাক্ষরের সাইজ হবে 60 কেবি। এছাড়া এখানে এসএমএস সংক্রান্ত যাবতীয় নিয়মকানুন লেখা আছে। এর বাইরেও এখানে আপনারা কোন পদের জন্য কত টাকা পরীক্ষার ফি দেবেন এবং টেলিটক সার্ভিস চার্জ দেবেন সব কিছু এখানে ডিটেলসে দেওয়া আছে। তো আশা করছি আপনারা পুরো বিজ্ঞপ্তিটা ভালো করে একবার পড়ে নেবেন।
প্রথম SMS কীভাবে করবেন, দ্বিতীয় SMS কীভাবে করবেন, সব কিছু ডিটেলসে দেওয়া আছে। তো বন্ধুরা, এই ছিল টিউটোরিয়াল। ভালো থাকুন, ধন্যবাদ।